জল নিয়ে যাওয়া যাবে না, জল নিয়ে যাওয়া যাবে না। উল্টো রথের দিন কালনার রাজবাড়ি চত্বরে নিরাপত্তা রক্ষীকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ও গালিগালাজের অভিযোগ উঠল কালনা পৌরসভার পৌরপ্রধানের বিরুদ্ধে। গতকালই সোশ্যাল মাধ্যমে ভাইরাল সেই ভিডিও। পৌরপ্রধানের ঔদ্ধত্য দল বরদাস্ত করবে না, এমনটাই জানালেন বিধায়ক দেবপ্রসাদ বাগ। পূর্ব বর্ধমানের কালনা এ শহর বর্ধমান রাজার শহর, এ শহর ইতিহাসের শহর। এই শহরকে ঘিরে লেগে রয়েছে পর্যটকদের আনাগোনা। বেশ কয়েক বছর আগে কালনা রাজবাড়ি ও রাজবাড়ির সংলগ্ন বিভিন্ন মন্দির আর্কিওলজি অফ ইন্ডিয়া দায়িত্বভার নেয়। সেই মতো রাজবাড়ি চত্বরে মোতায়েন করা হয় নিরাপত্তা রক্ষীদের। বহু দেশ ও বিদেশের পর্যটকরা বছরে 365 দিনই আসেন কালনা শহরে। এই রাজবাড়ি চত্বরে রয়েছে লালজি বাড়ি। রথ উপলক্ষে পুজো হয়, উল্টো রথের দিন হয় খাওয়া দাওয়া। গতকালও ছিল লালজি বাড়িতে প্রসাদ নিমন্ত্রণ বহু ভক্তদের। সেই মতো আয়োজন করা হয়েছিল। দুপুরে দেখা গেল সমাজ মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে, যে ছবিতে দেখা যাচ্ছে এক টোটো চালক গাড়ি করে জল নিয়ে যাচ্ছে। সেই জল নিয়ে যাওয়ার সময় টোটোকে আটকাচ্ছে এক নিরাপত্তা রক্ষী। হঠাৎ করে চলে আসে কালনার পৌরপ্রধান আনন্দ দত্ত। এরপর নিরাপত্তা রক্ষী বাধা দেয়, টোটো নিয়ে ভেতরে যাওয়া নিষেধ। বারবার আনন্দ দত্তের কাছে নিরাপত্তারক্ষী অনুরোধ করে, স্যার আপনি জলের গাড়ি ভেতরে নিয়ে যাবেন না। নিরাপত্তা রক্ষীর কথা না শুনে পৌরসভার পৌরপ্রধান আনন্দ দত্ত তিনি এক নিরাপত্তা রক্ষীকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছেন, সঙ্গে অসভ্য ব্যবহার, গালিগালাজ। এই ভিডিওটি সঙ্গে সঙ্গে মোবাইলবন্দি করেন কোনো এক ব্যক্তি। তারপর ফেসবুকের পেজে ছবিটি আপলোড করায় তোলপাড় পড়ে যায় কালনা শহর ও রাজনৈতিক মহলে। এর আগেও 2023 সালে কালনা পৌরসভার পৌরপ্রধান আনন্দ দত্তের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল এক পর্যটককে মারধর করা এই উল্টো রথের দিনই। এই প্রসঙ্গে কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ বলেন, উনি একটি পদে রয়েছেন, এই ধরনের ব্যবহার অনুক্রমী তার থেকে আশা করে না কালনা শহরের মানুষ এবং দল। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কালনা শহর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জানানো হয়েছে। কালনা পৌরসভার পৌরপ্রধান হওয়ার পর থেকে তার ঔদ্ধত্য দিনের পর দিন বেড়ে চলায় কালনা শহরের বাসিন্দারা পৌরপ্রধানের ওপর সন্তুষ্ট নয়। এই নিয়ে বারবার কাউন্সিলররা দরবার করেছিল তৃণমূল দলের উচ্চ নেতৃত্বকে। তারপরও তার ঔদ্ধত্য দিনের পর দিন বেড়ে যাওয়ায় অস্বস্তিতে দল। এখন দেখার বিষয় দল তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়। দেখুন, একজন জনপ্রতিনিধির এই ধরনের আচরণ করাটা কখনোই উচিত না, কারণ জনপ্রতিনিধিদের অনেক সংযতভাবে থাকা উচিত। কারণ আমাদের কাছেই তো মানুষজন আসে, সমস্যায় পড়লে মানুষ আমাদের কাছে আসেন, কখনো কখনো হচ্ছে পুলিশ প্রশাসনের কাছে যান। অতএব জনপ্রতিনিধিদের অনেক ক্ষেত্রেই একটু সংযত থাকা উচিত। অতএব আমি যেটুকু ভিডিওর মাধ্যম দিয়ে দেখেছি তাতে এটা এই ধরনের আচরণ করাটা তার উচিত হয়নি। আর আপনারা যেটা জানতে চাইছেন শুনে রেখে দিন, দলও এই সমস্ত কাজকে সমর্থন করে না। দল কি এই ব্যাপারে কোনো অ্যাকশন নেবে? দেখুন, ঘটনাটা যেহেতু গতকালকে ঘটেছে, আমি ইতিমধ্যেই দলের ঊর্ধ্বতর কর্তৃপক্ষকে জানিয়েছি এবং তারা নিশ্চয়ই এইসব দিকে নজর রাখছেন। এবং আপনারাও দেখবেন যে গত কয়েকদিন ধরেও যদি আপনারা টিভি দেখেন, আপনাদের নিউজ চ্যানেলগুলোতেই তো দেখাচ্ছে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে, তাতে কিন্তু দল একদম সঠিক জায়গা থেকে একই কথা বলে দিয়েছে যে যারা দলের বিরুদ্ধে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে অন্য ধরনের আচরণ করবে তাদের স্থান দলে হবে না। হ্যাঁ, ঘটনা সত্যি। আসলে আর্কিওলজিক্যাল বিভাগ তো ওই দেখভাল করে আমাদের রাজবাড়ি চত্বর, ওখানে বেশ কিছু মন্দির শৈলী রয়েছে, সামনে 108 শিব মন্দির, এগুলো দেখভাল করে। এবার ও হচ্ছে সিকিউরিটি গার্ড, অর্থাৎ নিরাপত্তা কর্মী। ওকে যেমন অর্ডার দিয়েছে আধিকারিকরাও সেটাই পালন করবে। ওখানে টোটো ঢোকা নিষেধ, ওরা মানে আর্কিওলজিক্যাল বিভাগ নিজেরাও টোটো ঢোকায় না ভেতরে। এবার জল নিয়ে টোটো নিয়ে ঢুকছে, যথারীতি নিরাপত্তা রক্ষী সে বাধা দিয়েছে। সে বাধা দিলে পরেই তাকে মারধর করা হয়েছে, তাকে তার কাজে বাধা দেওয়া হয়েছে। তার তো কাজ ওটা, ও যদি তোকে মানে পোস্টিং করা হয়েছে ভেতরে, বেআইনি কাজগুলো না হয়। তো ভেতরে গার্ডেন আছে, তারপরে অনেক পর্যটক থাকে, কারোর গায়ে ধাক্কাধুক্কি লেগে যেতে পারে, তখন দায় তো এই আর্কিওলজিক্যাল বিভাগের হবে। তো ওর কাজ করেছে, কিন্তু আমার মনে হয় ওখানে উচিত ছিল, ওখানে আধিকারিক থাকে, অফিস স্টাফরা আছে, তাদের সঙ্গে কথা বললেই এই সমস্যা মনে হয় মিটে যেত। আর ওরা যে যুক্তি দেখাচ্ছে, জল নিয়ে যাচ্ছিলাম, 1,500 লোক খাওয়া হচ্ছে, জল নিয়ে যাচ্ছিলাম। আচ্ছা আপনারা বলুন তো,
আপনি বাড়িতে খেতে বসলে আগে জল থাকে তো, তারপরে তো খাওয়া দাওয়া হয়। 8 পেট খাওয়ার পরে তখন জলের প্রশ্ন আসছে, জল লাগবে। এটা কি ধরনের ধৃষ্টতা? ওখানে কালকে কি অনুষ্ঠান ছিল? ওখানে রথের, আমাদের যে এখানে রথ হয় ওই রথের অনুষ্ঠান ছিল। মানে খাওয়া দাওয়া? হ্যাঁ হ্যাঁ, খাওয়া দাওয়া, রথটা বাইরে, কিন্তু খাওয়া দাওয়া ওখানে লালজির ভোগ টোক হয়, ওখানে এলাকার লোকজন খাওয়া দাওয়া নিমন্ত্রণ থাকে, খেতে টেতে যায়। আজকে পশ্চিমবাংলায় যে তৃণমূল নামক যে দলটি চলছে বা সরকার চলছে তৃণমূলের, এরা ভারতবর্ষের কোনো সংবিধান মানে না। এরা নিজেরা সংবিধান তৈরি করে ওদের মতন করে পশ্চিমবাংলাটাকে চালাতে চায়। তা এদের কাছে এর থেকে ভালো কিছু আশা করা যায় না। এরা জনপ্রতিনিধি হচ্ছে নামে জনপ্রতিনিধি। এরা যদি মানুষের ভোটে জিতে যদি চেয়ারম্যান হতো তাহলে এই জিনিসটা আসতো না। তা মানুষ এদের কাছে এর থেকেও বেশি কিছু আশা করে না। এরা মানুষকে এইভাবেই ধাক্কা দিয়ে, ভোট না দিতে দিয়ে, রিগিং করে, লুট করে ভোটে জিতেছে। এদের কাছে এটাই মানুষ প্রাপ্য, এটাই মানুষকে ফিরিয়ে দিচ্ছে। এই ঘটনা প্রসেনজিৎ দেবনাথের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।